হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ভিডিও। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে আবারও তোমাদের মাঝে চলে এসেছি। আজকে ব্লগটা শুরু করেছি মেলায় থেকে। বাই দ্য ওয়ে, আমার ছোট ভাই এসেছে আমার শ্বশুর বাড়িতে, তো তাকে নিয়ে আমি একটু মেলায় যাব, সেই উদ্দেশ্যে তাকে আনা বা বাইকে একটু ঘুরানো। ওই ক্ষেত্রে ছোট ভাই মানে ভাই বোন মিলে একটু ঘোরাফেরা করব মেলাতে। তো জাস্ট কি কি কিনি সেটা কোনো ব্যাপার না, তো তোমাদের সাথেও একটু শেয়ার করব যে এখানে কি কি আছে। বাইরে এখানে সব আছে। আমি মেনলি আরও একবারও ভিডিও নিয়েছিলাম এখানে, তো জাস্ট আমার এই পর্যন্ত দুইবার আসে। যেহেতু আমাদের বাসায় থেকে 30-40 মিনিটের গাড়ি পথ, তো ওই ক্ষেত্রে একা একা আসাটা খুবই নিজের কাছে পসিবল মনে হয় না। আমি মেলাতে আসে ফুল ভিডিওটা কখনোই নিতে পারি না। যখন আমি একটু বলে আসি যে আমি আজকে মানে ফুল ভিডিওটা করব, তখনই আমার জন্য হয়ে ওঠে না। আমরা আসার পরে আমাদের খালাতো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, যেহেতু তাদের বাড়িটা একদম মেলার কাছাকাছি, সেক্ষেত্রে এখানে ঘোরাফেরা করতে এসে আমাদের সাথে দেখা হয়ে গেল। তো দেখাটা করে ভালোই লাগলো, তবে আমার প্ল্যানটা বেঁচতে গেল। যাই হোক, তো আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে গেল খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা তো দুপুরে খাওয়া দাওয়া করে এসেছি। বাই দ্য ওয়ে, আমাদেরকে জোর জবরদস্তি করে নিয়ে গেল, না খেয়ে যেতে পারবো না। তো যাই হোক, ওখানে আমরা কিছু খাবার দাবার অর্ডার করেছি। মোটামুটি সব কিছু ভালো লাগলো, কিন্তু বার্গারটা খুব বাজে ছিল। তারপরও আমি একটু খেয়েছিলাম। তো যাই হোক, একটু খেয়ে আমি আর কোনো রকমের খাবার দাবার খাইনি, মানে আমার কেমন জানি লাগছিল। তো একটু জিরা পানি খাচ্ছিলাম। তো এখানে জিরা পানি আমরা সবাই খাচ্ছি। আবার মেলাতে চলে আসলাম। আমি তো আসার পরে ঘুরতেই পারিনি, তার সাথে দেখা হয়ে গেল। তো যাই হোক, আমি একটু কেনাকাটা করব। আবারও জোর জবরদস্তি করতেছে যেন আমি আমাদের খালার বাসায় যাই, মানে তাদের বাসায় যাই আর কি। বারবারে মানা করার পরও কোনোভাবেই শুনতেছে না, শুধু আমাদের পিছে পিছে দাঁড়িয়েছিল যে কি কি কেনার বাকি আছে যেন তাড়াতাড়ি কিনে ফেলি। মানে এত প্যারা দিচ্ছে, বাট আমরা এত প্যারার মধ্যে পড়ে গেছি। তো কি করব, তো এমনভাবে বলতেছে, তো না গিয়েই পারি না। তো এখানে কিছু কিছু আমার কেনাকাটা বাকি আছে, যেহেতু আমি আমার মানে বাবার বাড়িতে যাব। তো ওই ক্ষেত্রে আমার একটা ছোট কাজিন আছে, তো ওর জন্য কিছু কেনাকাটা করব। আমার ছোট ভাই বলতেছে সে নৌকায় উঠবে, তো তার উদ্দেশ্যে আমরা 3জন উঠা। এর ফার্স্ট টিভে আমার উঠা, কিন্তু এর আগে কখনো উঠি নাই, কারণ আমার অনেক ভয় লাগে এগুলো এইসব জায়গায় উঠতে। এখনই কিন্তু ফার্স্ট টিভে উঠেছি, ভয় কিন্তু এখন একদমই নেই। এখন চলে এসেছি আমার খালার বাড়িতে। তখন মিল্লি বাজে সন্ধ্যার 6টা। এই সন্ধ্যা আমাদেরকে নিয়ে গেল। তখন এখানে কিছু হালকা নাস্তা করে আবার রিটার্ন চলে আসলাম আমাদের হাজীগঞ্জের বাজারে। হাজীগঞ্জের রেস্টুরেন্টে আসলাম আমার ছোট ভাইকে কিছু পিক তুলে দেওয়ার জন্য। তো এখানে কিছু পিক টিক তুলে কিছু ভিডিও টিডিও বানিয়ে আবার রিটার্ন বাড়িতে চলে আসলাম, মানে আমাদের বাড়িতে আসতে আসতে আমাদের 8টা-9টা বেজে গেছে। তখন এসে আমার ছোট কাজিনটা এখনো কিন্তু ঘুমায়নি, মানে আমাদের অপেক্ষায় আছে। কিছু কিছু জিনিস এনেছি তাকে খুশি করার জন্য, বাট এগুলো কিন্তু কিছুই না। তো সে যে অনেক খুশি হয়েছে এটাই অনেক। পরের দিন সকালবেলা নাস্তা করতে বসেছি। তো মা আমার জন্য লুডুস বানিয়ে রেখেছে। আমার যেহেতু শ্বশুর বাড়িতে খুব দেরিতে ঘুম থেকে উঠা অভ্যাসটা হয়ে গেছে, তো আমার বাবার বাড়িতে ফার্স্ট টিভে 1-2 দিন এরকম মিস্টেক হয়ে যায়। তবে আমার বাবার বাড়িতে সবসময় সকালে উঠা হয়, যেহেতু নিয়মটাই কিন্তু আমার বাবার বাড়িতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, সকালে আবার তাড়াতাড়ি উঠিয়ে যাওয়া। সকালে ব্রেকফাস্টটা সেরে নিতে নিতে আবার ক্ষুধা লেগে গেছে। তো মাকে বললাম, তো মা বলছে দই আছে, পাউরুটি আছে, খেয়ে নিতে। তো আমি এগুলো খাচ্ছি আর তোমাদের কাছ থেকে বিদায় নিব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর যদি চ্যানেলের সঙ্গে থেকে যেতে চাও তো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যেতে পারেন। এই পর্যন্ত ব্লগ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, টাটা।